মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের ৪৯ নম্বর আয়াতে কি বলছেন আমরা একটু শুনে দেখি। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আর আমলনামা সামনে রাখা হবে, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন। তারা বলবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, এতে সবকিছুই রয়েছে। তারা তাদের কৃত কর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করেন না। তো আমরা একটা বিষয় ভেবে দেখি, এবং অন্য এক সূরাতে মহান আল্লাহ তাআলা বলেন যে আমি আপনি যদি ক্ষুদ্র পরিমাণ নেক আমল করি তাহলে আল্লাহ তাআলা সেটাও আমাদের সামনে উপস্থিত করবেন এবং সেটার বদলা দিবেন। এবং আমি যদি ছোট থেকে ছোট অপরাধ করি সেটাও আমার সামনে সেই বিচারের দিন, শেষ বিচারের দিন হাজির করা হবে। সেজন্য আমাদের ওইভাবেই পথ চলতে হবে। আমি যদি আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ তাআলাকে নিজের চোখে আমি যদি দেখতে চাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি দেখতে চাই, কবরে যদি আমি তাকে রিকগনাইজ করতে চাই এবং তার সাথে আমি যদি জান্নাতে থাকতে চাই, তাহলে আমাকে মহান আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিতে হবে, তার হুকুমকে আমার মেনে চলতে হবে। এবং প্রতিটি আল্লাহ তাআলার প্রতিটি হুকুম আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী করতে হবে। কারণ আমি যে কোনো আমল করলাম সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী না হয়, তাহলে সেটা কিন্তু মহান আল্লাহ তাআলা কবুল করবেন না। তো আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম মানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলি, যাতে করে আমি দুনিয়াতেও শান্তি পাই এবং আখিরাতেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।